এতেকাফের নিয়ত করি, কারণ এতেকাফটা সাধারণত রমজান মাসেই তো করে নাকি। এতেকাফ এই যে সামনের সময় এতেকাফ, এটা মাহে রমজানের মধ্যে শেষ 10 দিন করে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরে। আমার নবীজি বলছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, নবীজি বলেছেন, নবীজি শেষ 10 দিন ইতিকাফ করতেন এবং হাত্তা তাওয়াফাহুল্লাহু, এবং রাসূল দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন প্রতি বছর তিনি শেষ 10 দিন তিনি ইতিকাফ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে নবীজির স্ত্রীগণ তারাও ইতিকাফ করা শুরু করে দিলেন। নবীজির স্ত্রী কয়জন কে বলতে পারবেন? 11 জন। কতজন? মতান্তরে 13 জন। 11 জন বা 13 জন নবীজির স্ত্রী। আমাদের কয়জন? মাসনা সুলাসা ওয়া রুবা। তুমি বিয়ে করো 2টা 3টা সর্বোচ্চ 4টা, তারপরে আর কোনো বিয়ে করার অনুমতি নাই। তাহলে নবীজিকে সব কিছুতে অনুসরণ করা যাবে? কথা বলেন। সাওমে বেসাল, এই যে আমরা রোজা রাখি, ভোরবেলায় সেহরি খাই, সন্ধ্যাবেলায় আমরা ইফতার করি, কিন্তু আমার নবীজি রমজানের বাহিরে আমার নবীজি সাওমে বেসাল রাখতেন। সাওমে বেসাল কি? সেটা আজকে ধরেন ভোরবেলায় সেহরি খেয়েছে, সাহারি খেয়েছে, এটা আজকের দিন যাবে, কালকের দিন যাবে, তৃতীয় দিনের মাথায় সন্ধ্যাবেলায় আজানের সময় তিনি ইফতার করেছেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় একটানা 3 দিন রোজা রেখে তারপরে আমার নবীজি ইফতার করেছেন। এই যখন এই বিষয়টা সাহাবায়ে কেরাম দেখলাম, দেখার পরে সাহাবায়ে কেরাম সাওমে বেসাল রাখা শুরু করে দিল। সাওমে বেসাল শুরু করে দেওয়ার পরে কয়েকদিন পরে গিয়ে একজন সাহাবী সাওমে বেসাল রেখে মাঠের মধ্যে কাজ করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে মাঠের মধ্যে পড়ে গেলেন। মানুষজন তাকে অচেতন অবস্থায়, অজ্ঞান অবস্থায় তাকে বাড়ির মধ্যে আনলেন, প্রাথমিক চিকিৎসা দিলেন। জ্ঞান ফেরার পরে তাকে বললেন, তুমি কিভাবে তুমি অসুস্থ হয়েছো? বলে, আমি সাওমে বেসাল রেখেছি, সাওমে বেসাল রেখেছি, এই জন্য তুমি অসুস্থ হয়ে গেছ। সন্ধ্যাবেলায় যখন সাহাবায়ে কেরাম আমার নবীজি দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী আপনাকে অনুসরণ করতে গিয়ে সাওমে বেসাল রাখতে গিয়ে তিনি অসুস্থ হয়ে গেলেন। তিনি কেন সাওমে বেসাল রাখলেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাওমে বেসাল রেখেছেন, এই জন্য তিনিও রাখলেন। এবার নবীজি কয়, আইয়ুকুম মিসলি, তোমাদের কে আছো এখানে আমার মতো? লাস্তুকা আহাদিম মিনকুম, তোমাদের কেহই আমার মতো নয়। বলেন না সুবহানাল্লাহ। কে আছো আমার মতো? লাস্তুকা আহাদিম মিনহুম, মানুষ আমিও যদি আমার শুরুতে তোমাদের মতো মানুষ, আর তোমরাও শুরুতে আমার মতো মানুষ, কিন্তু না, আমার আর তোমাদের মধ্যে পার্থক্য আছে। কারণ আমি হচ্ছে আল্লাহ পাকের একজন পয়গাম্বর নবী। আল্লাহ পাক আমাকে নূর দিয়ে সৃষ্টি করে শুরুতে বাশারি মানুষের শুরুতে দুনিয়াতে দিন প্রচার জন্য এনেছেন। সুতরাং তোমরা আমার মতো করে সব কিছু চেষ্টা করো না, কিছু বিষয় সেটা আমি রসুলের জন্য খাস। বলেন না সুবহানাল্লাহ। রসুল বলে দিয়েছেন, তোমরা কেউ আমার মতো নয়, কারণ আমি হচ্ছে আল্লাহর পয়গাম্বর, আমার দ্বারা রোজা রাখা সম্ভব। কারণ আল্লাহ পাক স্পেশাল আমাকে সেই ক্ষমতা, সেই সব কিছু দিয়েছেন, এই জন্য আমার দ্বারা সম্ভব, তোমাদের দ্বারা সম্ভব নয়।
তখন থেকেই আমার রসুল নিষেধ করার কারণে উম্মতের জন্য সৌমে বেসাল একটানা 3 দিন এক সেহরি খেয়ে 3 দিন রোজা রাখা এটা নিষেধ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর সৌমে বেসালের মতোই ঠিক আমার রসুল 11 মতান্তরে 13 বিয়ে করেছেন, কিন্তু আমার আল্লাহ উম্মতদের জন্য, বান্দাদের জন্য মাত্র 7টা বিয়ে নির্দিষ্ট করেছেন। 4-এর উপর বিয়ে করা হারাম, ঠিক কিনা? তাহলে রসুলকে যদি এখন আপনি যদি বলেন যে আমরা তো হাদিসে আছে নবীজি 13টা 11টা বিয়ে করছেন, তো রসুলকে তো অনুসরণ করা যায়, আমরা 11টা করি, জায়েজ হবে নি? এই যে হাদিস, আমাদের সমাজে কিছু ভাইয়েরা আছেন তারা হাদিসের দোয়াই দিয়ে প্রেক্ষাপট ইতিহাস না জেনে অনুবাদ পায়, হাদিস পায়, কোরআনের আয়াত পায়, তারা এটা গ্রহণ করা শুরু করে। কিন্তু না, কোরআনের সব আয়াত, কোরআনের সব ব্যাখ্যা, হাদিসের সব হাদিস উম্মতের জন্য যেটা আমল করতে হবে তা নয়, বুঝে শুনে গ্রহণ করা লাগবে। আমাদের সমাজে এই যে মনে করেন আজকে ফিতনা লেগে আছে কেন? কিছু ভাইয়েরা আছে ইউটিউব থেকে ওয়াজ শুনে, অনলাইন থেকে কিছু এই বাংলা কিতাব বের করে হাদিস শুধু পড়া শুরু করে, কিন্তু আপনি সব জায়গার থেকে হাদিস আপনি নিতে পারবেন না। কোরআনের মধ্যে একটা আয়াত আছে যে তোমরা বিধর্মীকে যেখানে পাও সেখানে হত্যা করো, কিন্তু কোরআনের এই আয়াতটা আছে, আয়াতের বিধান কিন্তু মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। কোরআনের আয়াত আছে কিন্তু কোরআনের বিধান কি হয়ে গেছে? আয়াতের বিধান এটা রহিত হয়ে গেছে। কারণ এখন যদি কোরআনের আমল আমরা ওই আয়াতের করতে যাই, তোমরা যেখানে বিধর্মী ইহুদিকে পাবা, কাফেরদেরকে পাবা, সেখানে তোমরা হত্যা করো, তাহলে মুসলমান ছাড়া আমাদের আশেপাশে যারা বসবাস করে তাদেরকে তো এখন আমাদের হত্যা করা ওয়াজিব হয়ে যাবে, ঠিক কি না? কিন্তু না, এটা আমাদের জন্য নিষেধ। এই আয়াতে কারিমা কখন আল্লাহ নাজিল করলেন? যখন কাফেররা মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, যখন ইসলাম প্রচারে বাধা দিত, মুসলমানদেরকে তারা ধরে ধরে হত্যা করত, যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, তখন আল্লাহ বলছেন যারা কোনো মুসলমানকে হত্যা করতে আসবে, যে মুসলমানকে হত্যা করেছে তাকে ধরে তাকে হত্যা করো। যেখানে এই সমস্ত নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী বেদুইন মেয়েদেরকে পাবা সেখানে হত্যা করো। কিন্তু ওই সময়ের মধ্যে যখন ইসলাম বিজয়ী হয়ে গেল, তারপরে আমার আল্লাহ বলছেন আর কোনো মানুষকে হত্যা করা ইসলামে জায়েজ। এখন আপনি যদি কোন কোরআনের আয়াতের মধ্যেই তো আছে যেখানে কাফের পাও সেখানে হত্যা করো, করা যাবে? হাদিসে আছে নবীজি বিয়ে 11টা করেছেন, হ্যাঁ, তাহলে আমরা 11টা করতে পারবো, করা যাবে? যাবে। হাদিসে সৌমে বেসাল আছে, সৌমে বেসাল এটা হাদিসে আছে, এটা করা যাবে। আপনি কি পারবেন? আপনি পারবেন না, কারণ এখানে সৌমে বেসাল নিষিদ্ধ, 4-এর অধিক বিয়ে করা নিষিদ্ধ। তো এইভাবে করে আজকে আমাদের সমাজে অনেকে আছে ফিতনা লাগিয়ে দিচ্ছেন, ঠিক কিনা? এই জন্য ফিতনার থেকেই কিন্তু এই তাফসিরুল কোরআন মাহফিল, যে এখান থেকে আপনি কেন আল্লাহ সূরা নাজিল করলেন, কেন আয়াত নাজিল করলেন, কেন হাদিস কেন বললেন, এগুলোর বিষয়ে কিন্তু এই তাফসিরুল কোরআন মাহফিল। তো এতেকাফের নিয়ত যদি আপনি বসেন, আমার রাসূল এতেকাফ করেছেন, উম্মতদেরকে বলেছেন তোমরাও রমজানের শেষ 10 দিন এতেকাফ করো। এটা হচ্ছে এতেকাফ সুন্নাতে মুআক্কাদা। এতেকাফ 2 প্রকার। এতেকাফ কয় প্রকার? একটা সুন্নাতে মুআক্কাদা এতেকাফ, আরেকটা হচ্ছে এতেকাফে জায়েদা, একটা নির্দিষ্ট যেটা বাধ্যতামূলক, আরেকটা হচ্ছে নফল। আর তৃতীয় নাম্বার আরেকটা এতেকাফ হচ্ছে এতেকাফে এই যে মান্নতের এতেকাফ, যে আপনি যদি অসুস্থ হয়ে যান বা বিশেষ কোনো কারণে আপনি যদি কোনো কাজ করেন, কাজ থেকে সফলতা অর্জন করার পূর্বে আপনি যদি বলেন যে আমি এই কাজের জন্য যদি আমি সফল পাই তাহলে আমি 2 দিন 3 দিন 5 দিন আমি এতেকাফ করব।
তখন এটা আপনার উপর যদি আপনি নিয়ত করেন, এই নিয়তটা মান্যতটা করলে এটা আপনার উপর পালন করা কি ওয়াজিব, এটা কি ওয়াজিব। আর 2 নাম্বার সুন্নতে মুআক্কাদা, এটা হচ্ছে প্রতি সমাজের মধ্যে যেই মসজিদ রয়েছে, জামে মসজিদ রয়েছে, সেখানের মধ্যে সমাজের 1 জন হোক, 2 জন হোক, 5 জন হোক, কমপক্ষে 1 জন হলেও এতেকাফ আপনি পালন করতে হবে, তাহলে সমাজের সবার হক আদায় হবে। কেউ যদি না করে তাহলে কিন্তু সবাই সমাজের গুনাহগার হবে। এজন্য সামনে এতেকাফের একটা সুযোগ। 2 নাম্বার, এতেকাফ কোথায় করবেন? এতেকাফ করবেন জুমা মসজিদে, অথবা জুমা মসজিদ যদি দূরত্বে হয়, আপনি চাইলে কোনো 5 ওয়াক্ত পাঞ্জাগানা মসজিদ যেখানে জামাত হয়, আপনি সেখানে চাইলেও আপনি এতেকাফ করতে পারবেন। এটা সুন্নতে মুআক্কাদা, যেটা বাধ্যতামূলক এতেকাফের কথা বলা হয়েছে। আর সুন্নত নফল এতেকাফ কি? নফল এতেকাফ হচ্ছে আপনি যে রমজান মাস, এতেকাফ নির্দিষ্ট আমাদের জন্য 21 রমজান থেকে 30 রমজান বা 7 দেখা 29 রমজান পর্যন্ত 9 দিন 10 দিন 7 উঠা পর্যন্ত আপনি মসজিদে অবস্থান করতে হবে। এটা হচ্ছে বাধ্যতামূলক এই নির্দিষ্ট সময়ের মধ্যে। আর নফল হচ্ছে আপনি রমজান মাসে, এই যে এখন যে সময় যাইতেছে, আপনি চাইলে এখন অধিক সওয়াবের আশায় আপনি এখন এতেকাফ করতে পারবেন, অথবা রমজান মাস ছাড়া আগে পরে বাকি যে 11 মাস আছে, আপনার যখন ইচ্ছা আপনি তখন এতেকাফ করতে পারবেন। অথবা এই যে আমরা একটু আগে বললাম যে এতেকাফের নিয়তে আপনি কিছুক্ষণ মসজিদে থাকেন, এতেকাফের নিয়তে, এইটাও কিন্তু একটা নফল এতেকাফ। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা বসেছি, আমরা যখন বসবো এই মাহফিল বা তাসবিহ পাঠ করার জন্য আমরা একটু এতেকাফ করব যে আল্লাহ, আমরা মসজিদে এতেকাফের নিয়তে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা, ইবাদত বন্দিগি করব। এটা করলে আল্লাহ পাক আপনাকে এই এতেকাফের সওয়াবটা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন পারবেন। তারপরে সেখানে তাসবিহ পাঠ করবেন, তার হাজতের পূরণ হয়ে দরকার হলে তিনি তার নির্দিষ্ট জায়গায় তিনি হাজত পূরণ করে আবার তিনি তার নির্দিষ্ট যেই ঘরের কোণে যে রুমটা আপনি নিয়েছেন সেখানে আপনি অবস্থান করতে পারবেন। নবীজির স্ত্রীগণও এতেকাফ করেছেন, সুবহানাল্লাহ বলেন না, এবং মহিলা সাহাবীরাও এতেকাফ করেছেন। তাহলে আমাদের মা বোন অনেকেই আছে, তারাও এতেকাফ করে। তবে এতেকাফের শর্ত আছে কিছু। পুরুষের জন্য শর্ত হলো তিনি 1 নাম্বার ইমানদার হতে হবে, মুসলমান হওয়া লাগবে। 2 নাম্বার সে সাবালক উপযুক্ত হতে হবে। 3 নাম্বার সে সুস্থ ব্যক্তি হওয়া লাগবে। অসুস্থ ব্যক্তি বা মজনুন পাগলের উপর ইতিকাফ কোনো ফরজ নয়। 4 নাম্বার স্বাধীন হওয়া লাগবে। যদি আপনি ইতিকাফ করতে গেলে আপনার বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি ইতিকাফ করতে পারবেন। ইতিকাফ করা আপনার উপর সুন্নতে মুআক্কাদা, বাধ্যতামূলক নয়। আপনি ইতিকাফ না করলেও চলবে। কথা আমার বুঝতে পারছেন? আর মহিলাদের জন্য হায়েজ এবং নিপাস থেকে মুক্ত হওয়া, পাক পবিত্র থাকলে তিনি ঘরের মধ্যে ইতিকাফ করতে পারবেন। অন্যথায় ঘরের বাহিরে ইতিকাফ করা, কারো বাড়িতে কোনো নির্দিষ্ট দোকানপাটে বা কোনো খানকায় তার জন্য ইতিকাফ করা যাবে। কথা আমার বুঝতে পারছেন? সর্বোত্তম ইতিকাফের জায়গা হচ্ছে 1 নাম্বার মসজিদে হারাম, 2 নাম্বার মসজিদে নববী, 3 নাম্বার মসজিদে আকসা, 4 নাম্বার নির্দিষ্ট মহল্লার জামে মসজিদের মধ্যে, নির্দিষ্ট জামে মসজিদের মধ্যে ইতিকাফ করার কথা বলা হয়েছে। 5 নাম্বার আপনি 5 নাম্বার মসজিদে জামে মসজিদ না পেলে দূরত্ব হলে আপনি চাইলে যেখানে 5 ওয়াক্ত আজান হয়, 5 জাগানা নামাজ হয়, সেখানে আপনি ইতিকাফ করতে পারবেন। কথা বুঝতেন কিনা আমার? তাহলে 1 নম্বরে মসজিদে হারাম, 2 নাম্বার মসজিদে নববী, 3 নাম্বার মসজিদে আকসা, 4 নাম্বার জামে মসজিদ,
5 নাম্বার মহল্লার কোনো পাঞ্জাগানা মসজিদ। কথা আবার বুঝছেন কিনা? তাহলে পুরুষদের জন্য এতেকাফ হচ্ছে কয় জায়গায়? 5 জায়গায়। আর মহিলাদের জন্য হচ্ছে তার নির্দিষ্ট ঘরের একটা কোণের মধ্যে বা রুমের মধ্যে নির্দিষ্ট করে নিয়ে সে সেখানে এতেকাফ করবে। কথা আমার বুঝছেন কিনা? এখন এতেকাফ অর্থ কি? এতেকাফ মানে অবস্থান করা। এতেকাফ মানে হচ্ছে সব কিছুর থেকে বিচ্ছেদ হওয়া, সব কিছুকে দূরে রাখা। এবং এতেকাফ হচ্ছে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য বিনয়ী এবং নৈতিকতা অর্জন করা। বলেন না সুবহানাল্লাহ। এখন এতেকাফ অবস্থান করা মানে কি? আপনি যেই কয়দিনের নিয়ত করবেন ওই কয়দিন আপনি এতেকাফ ওই জায়গার মধ্যে থাকতে হবে। আপনার বাহিরে যাওয়ার কোনো সুযোগ, কথা বুঝছেননি, নির্দিষ্ট জায়গায় অবস্থান করা। তারপরে বিশেষ প্রয়োজন ছাড়া সকল মানুষের থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রাখা। এখন আপনি মসজিদে ধরেন আপনি এতেকাফ করলেন, এখন মুসল্লিরা নামাজ পড়তে আসলো, এখন আপনার এখানে প্রয়োজন নাই, কিন্তু মুসল্লিদের সাথে আপনি বসে বসে কতক্ষণ এই গল্প সেই গল্প, বাজার করছেননি, হাট বাজারে গেছেননি, জিয়ের বাড়ি ফল ফলাদি ফাটাইছেননি, ইফতার ফাটাইছেননি, বা আমার বাড়িতে কি অবস্থা, এগুলি কিছু বলা যাবে? কথা বুঝছেন? বিশেষ প্রয়োজন ছাড়া, যে আমার ঘরে স্ত্রী দেখে এসছে অসুস্থ, সুস্থ আছে কিনা, আপনার ঘরে যে আছে তার দ্বারা আপনি খোঁজখবর নেবেন, বা আপনার নিকটাত্মীয় যে আপনার ঘরের যে আছে, বা আপনার সন্তান অসুস্থ, আপনি সেটা খোঁজখবর নিতে পারবেন। বিশেষ প্রয়োজন, এটা বিশেষ, যে ঠিক আছে কিনা। কিন্তু বিনা ওজরে বিনা কারণে মসজিদ থেকে বের হওয়া, মানুষের সাথে কথা বলা, ফোনে কথা বলা, এগুলো সম্পূর্ণ শরীয়তে কি করছে? নিষেধ করা হয়েছে এতেকাফ অবস্থায়। কথা আমার বুঝছেন নি? তো যে ব্যক্তি এতেকাফ করবে, আমার নবীজি বলছেন, যে ব্যক্তি সওয়াবের নিয়তে ঈমানের সাথে এতেকাফ করলো, সে যেন 1 বছর আল্লাহর রাস্তায় মসজিদে অবস্থান এতেকাফ করলেন 10 দিন। আল্লাহ বলছেন 1 বছরে এতেকাফ করার, এবং 1 বছরের যাবতীয় যত গুনাহ আছে সমস্ত গুনাহ 10 দিন এতেকাফ করার কারণে আল্লাহ পাক মাফ করে দেবেন। তা এতেকাফ এখনো যারা জীবনে একবার এতেকাফ করেন না, এইখানে মসজিদ, জামে মসজিদ, জুমা মসজিদ, এটা নিয়ত করেন যে আমি এতেকাফ করব। কারণ আগামী বছর আপনি এখানে নাও বাঁচতে না পারেন, ঠিক না? গত বছরও তো তাফসির মাহফিল হয়েছে না? এর আগের বছর হয়েছে। বলেন তো, আমি 5-6 মাসের আগের কথাই বলি, 5 মাস আগে অনেকে বেঁচে ছিল, এই বছর এই মাহফিলের সময় এখন আর বেঁচে নাই, আছে না? 2 বছর আগে এই মাহফিলে অনেকে মাহফিল শুনছে, এখন বেঁচে নাই, মরে গেছে, আছে না? আগামী বছর এখানে যে আপনি আজকে যারা বসে আছে, আগামী বছর আমাদের হয়তো এখান থেকে কেউ মরে যাবে, এটার বাঁচবে এমন কোনো গ্যারান্টি আসেনি। হতে পারে আমাদের কেউ আমরা মরে যেতে পারি, ঠিক না? এই জন্য আমাদের উচিত জীবনে একবার হলেও আমরা এতেকাফ করব। এতেকাফ করলে আমাদের লাভ কি জানেননি? লাস্টের 10 দিন বেজোড়ের রাত্রিতে লাইলাতুল কদর, আমাদের এই ইবাদত বন্দিগিটা যদি আপনি করতে পারেন, মসজিদে অবস্থান করতে পারেন, তাহলে আপনার লাইলাতুল কদরটা আপনি সহজে পেয়ে যাবেন। কারণ এতেকাফ করেছেন কে জানেননি? ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতি লিত-তাইফ ওয়াল আকিফিনা ওয়া রুকাইস সুজুদ। আমার আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, হে ইসমাইল, তোমরা আমার কাবা শরীফকে তোমরা প্রস্তুত করে রেখো, কারণ তাদের জন্য যারা সামনে এতেকাফ করবে, তাওয়াফ করবে, ইবাদত বন্দিগি করবে, সিজদা করবে, তাদের জন্য তুমি এতেকাফ তোমরা বাবা ছেলে 2 জনে প্রস্তুত করে রাখো।
তাহলে বোঝা গেল ইতিকাফ শুধু আমাদের নবীজির যুগে আমাদের যুগে নয়, এটা রোজা যেমন পূর্ববর্তী নবীদের উম্মতের জন্য ছিল, ইতিকাফটাও তেমনি ভাবে অন্য নবীর উম্মতদের জন্যও ছিল। তাহলে ইব্রাহিম নবী ইসমাইল নবীর উম্মতের জন্য কি ইতিকাফ ছিল। আল্লাহ পাক আমাদেরকে ইতিকাফের ফজিলত, ইতিকাফ করার এবং বরকত আমাদের সকলের উপর দান করুক বলি আমিন। যেই ব্যক্তি ইতিকাফ করবে ওই ব্যক্তি আল্লাহর বিশেষ খাস মেহমান। এই জন্য ওই ব্যক্তিকে আপনারা পারলে যেমনি হোক আপনি সহযোগিতা করবেন, একটু পানি এনে দেন, পারলে আপনি আপনার পক্ষ থেকে একটি ইফতারের ব্যবস্থা করে দেন, পারলে আপনি একটু খাবারের ব্যবস্থা করে দেন। কারণ তিনি আপনাদের সকলের হক আদায়ের জন্য একজন দুইজন তিনজন পাঁচজন মসজিদে বসেছে আপনাদের সকলের হক আদায় করার জন্য। তাহলে আমাদের সকলের হক আদায় করেছে, তাহলে আমরা কি সম্মান করতে পারি না? একদিন ইফতার করাইতে পারি না? একদিন পানি এনে দিতে পারি না? একটু শরবত এনে দিতে পারি না? যে আপনি আমাদের মেহমান, আপনি 1 কেজি খেজুর দিলাম, ধরেন আপনি এটা ইফতারের সময় প্রত্যেক দিন খাবেন। তো আপনি যদি এই সহযোগিতা করেন, আমার নবীজি বলছে ওই ইতিকাফকারী যা সওয়াব পাবে, যেই ব্যক্তি সম্মান এবং সহযোগিতা করলো তার ইতিকাফ করার ক্ষেত্রে আল্লাহ পাক তাকেও সমান সওয়াব দান করবেন। তো যা হোক, এই ইতিকাফ যেন আমরা সঠিকভাবে আল্লাহ এবং রসুলের জন্য করতে পারি, সকলে বলি আমিন। আজকে আমি যে সূরা নিয়েছি, এখন আসি আমার মূল কথার মধ্যে। সূরাতুন নাসর, সূরাতুন নাসর, নাসারাত, নাসার আর নাসারা, নাসর মানে হচ্ছে সাহায্য করা। কি করা? এটার বাংলা অর্থ কি? সাহায্য করা। আমরা পড়ি না নামাজের মধ্যে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমরা পড়ি কিনা? কিন্তু এই যে নাসর, এই সূরাটা কেন আল্লাহ নাজিল করলেন, এটার সারমর্ম কি, এটার ব্যাখ্যা কি, এটা আমাদের কি শিক্ষা দিয়েছে? আমরা প্রত্যেকেই নামাজে পড়ি, কিন্তু আমরা কিন্তু বাস্তবে এই সূরা কেন নাজিল হয়েছে, এটার সারমর্ম কি, এটার গুরুত্ব কি, সেটা কিন্তু আমরা কেউ জানি না। তাহলে আমাদের জানা দরকার আসেনি? এই জানার নামই হচ্ছে তাফসীর। ভেঙ্গে 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 ক্লাসের মতো বুঝিয়ে দেওয়ার নামই হচ্ছে তাফসীর। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা